এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অসাধারণ অনুভূতি। আজকে সকাল সকাল তোমাদেরকে দেখাবো আমার হোটেলের ওয়াচ টাওয়ার থেকে একটা সুন্দর সানরাইজ। আর সঙ্গে আজকে তোমাদের সারাদিনে নিয়ে যাব এমন এক জার্নিতে যেখানে তোমরা দেখবে পাহাড়, জল, ইতিহাস আর অনুভব করতে পারবে এক অসাধারণ শান্তি। চলো আজ তোমাদের এক অন্যরকম পুরুলিয়ার সফর করাই। আমার সকালটা শুরু হয়েছিল হোটেলের ওয়াচ টাওয়ার থেকে একটা সুন্দর সানরাইজ দেখে। যদিও আমি পুরুলিয়াতে 2 রাত আর 3 দিন কাটালাম, তবু আজকের দিনের যে ট্রিপটা, শুধুমাত্র আজকের যে সাইডটা আমরা ঘুরবো, সেটা কিন্তু তোমরা চাইলে সকালে পুরুলিয়াতে এসে বিকেলের মধ্যে ঘুরে আবার ফিরেও যেতে পারো। সেটাও তোমাদেরকে বলবো কিভাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা যাচ্ছি আপার ড্যামে। তোমরা যদি একদিনের জন্য আসো তাহলে কিন্তু তোমরা আপার ড্যামটা হয়তো দেখতে পারবে না। আর আজকের এই শেষ দিনে আপার ড্যামটা জার্নির মধ্যে থাকেও না। আমাদের আপার ড্যাম দেখার মূল কারণ হলো, আমরা কালকে যখন আপার ড্যাম দেখতে এসেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এবং আমরা ভালোভাবে আপার ড্যামটা উপভোগ করতে পারিনি। তাই আজকে আমাদের যাত্রা শুরু হলো আপার ড্যাম দিয়ে। চারিদিকে ছোট ছোট সবুজ পাহাড় আর মাঝখানে একটা বিশাল জলাশয়, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। এখানে কিন্তু ভোরবেলা বা বিকেলের দিকে এলে প্রাকৃতিক সৌন্দর্যটা সবচেয়ে বেশিভাবে উপভোগ করা যায়। তাই আমরা চলে এসেছিলাম একটু সকালের দিকেই। পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর নীল আকাশ সব মিলিয়ে একদম রিফ্রেশিং অ্যান্ড পিকচার পারফেক্ট একটা জায়গা। ভিড়ভাট্টা থেকে দূরে আর শান্তিতে কাটানোর জন্য বেশ সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ তোমরা এমনিও বসে থাকতে পারবে। তবে হ্যাঁ, রোদটা কিন্তু খুব চড়া এখানে। শীতকালে এই জায়গাটা বেশি উপভোগ করা যাবে বলে আমার মনে হয়। এবার আমরা বেরিয়ে পড়লাম বরন্তী লেক দেখার উদ্দেশ্যে। পুরুলিয়া স্টেশন থেকে বরন্তী লেক কিন্তু অনেকটাই দূরত্বে অবস্থিত। আমরা যেহেতু অযোধ্যা হিলটপ থেকে বরন্তী লেক যাচ্ছি, তাই আমাদের প্রায় 3 ঘন্টার ওপরে সময় লেগেছিল। যদি তোমরা পুরুলিয়া থেকে যাও, মানে পুরুলিয়া শহর থেকে যাও স্টেশন থেকে সরাসরি, সেক্ষেত্রেও তোমাদের অন্তত 2 ঘন্টা সময় লাগবেই। এবার তোমাদেরকে বলি একদিনে কিভাবে তোমরা এই ট্রিপটা করতে পারবে। তোমরা সকাল সকাল যদি এখানে পৌঁছে যাও, সকালবেলার কিন্তু অনেক ট্রেন রয়েছে যেগুলো 12টার মধ্যে তোমাদেরকে পুরুলিয়া পৌঁছে দেবে। সেরকম একটা ট্রেন হচ্ছে রূপসী বাংলা। তোমরা যদি 12টার মধ্যেও পুরুলিয়া পৌঁছে যাও আর আগে থেকে গাড়ি রিজার্ভ করে রাখো, সরাসরি তোমরা চলে যেতে পারো কিন্তু বরন্তী লেক দেখতে। এবং আজকে আমি তোমাদেরকে যে 4টি জায়গা দেখাবো, সেই 4টি জায়গা দেখে নিয়ে খুব সুন্দরভাবে আবার রাত্রি 9টা 5-এর যে ট্রেন রয়েছে চক্রধরপুর এক্সপ্রেস, সেটা ধরে কিন্তু তোমরা অনায়াসে ফিরে যেতে পারবে আবার হাওড়াতে। একদিনের এই ট্রিপটি কিন্তু তোমাদের বেশ মনোমুগ্ধকর হবে বলেই আমি কথা দিচ্ছি। তো চলো, সুন্দর রাস্তা অতিক্রম করে এবার আমরা পৌঁছে যাব বরন্তী লেকে। এই জায়গাটি কিন্তু পুরুলিয়ার সবচেয়ে সুন্দর আর পপুলার ট্যুরিস্ট স্পটের মধ্যে একটি। একদিকে বিশাল লেক আর অন্যদিকে পাহাড়, একদম পোস্ট কার্ডের মতন ভিউ। যদিও আমরা দুপুরবেলা গিয়েছিলাম, তবু আমি হলফ করে বলতে পারি এখানকার সানরাইজ বা সানসেটটা কিন্তু হবে একদম ম্যাজিক্যাল। এখানে কিন্তু বোটিং করা যায় না, আমি অন্তত তাই জেনেছি। এর কাছেই রয়েছে মুরাদি হিলস, যেখান থেকে ভিউটা আরও অসাধারণ লাগে। সত্যি বলতে এখানে বসে থাকলে কতটা সময় যে তোমরা কাটিয়ে দিতে পারবে অনায়াসে, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। ভিউটা এত সুন্দর আর এত সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে যে এমনিই এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এই যে রাস্তাটা তোমরা দেখছো, এটা দিয়ে কিন্তু সোজা হেঁটে তোমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবে। শেষ মাথায় গেলে কিন্তু কিছু ছোট ছোট থাকার জায়গা এবং দোকানপাটও রয়েছে। এটার ওপর থেকেই আমি ভিউটা দেখতে আসলাম। অসাধারণ ভিউ, অসাধারণ। শুধু যদি একটু রোদটাকে আমরা ভুলে যাই তাহলে ভিউটা কিন্তু ব্রেথ টেকিং। এত সুন্দর ভিউ লাগছে, এত ভাল লাগছে। এখানটায় তোমরা চেষ্টা করবে একটু সকালের দিকে বা সানসেটের সময় আসতে, দারুণ লাগবে। সানসেটের সময় তো জায়গাটা অসম্ভব সুন্দর লাগবে। তো চলো এবার নেক্সট ভিউ পয়েন্টের দিকে যাওয়া যাক। আমাদের এর পরের গন্তব্য ছিল ডিভিসি ড্যাম। এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ ড্যাম, যা জল সংরক্ষণ আর বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। কিন্তু তার থেকেও বেশি এটা একটা অসাধারণ ভিউ পয়েন্ট। বর্তমানে এর অসামান্য সৌন্দর্যের জন্য এটা একটি ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
উপরে দাঁড়িয়ে যখন চারিদিকে জল আর পাহাড়ের মিলন দেখা যায় তখন মনটা একদম অন্যরকম হয়ে যায়। বিশেষ করে মনসুন বা উইন্টারে এলে কিন্তু জায়গাটার সৌন্দর্য আরও 100 গুণ বেড়ে যায়। ফটোগ্রাফি আর সিনেম্যাটিক ভিউর জন্য এই জায়গাটি বিশেষ বিখ্যাত। আর এখানেও প্রচণ্ড হাওয়া দিতে থাকে, যার জন্য জায়গাটি থেকে যেন যেতেই ইচ্ছে করে না। এখন ডিভিসিতে এই সেই দামোদর ভ্যালি কর্পোরেশন বা দামোদর নদ, যেটা বাংলার দুঃখ নামে পরিচিত। আমরা সকলেই জানি যে এই দামোদরের জল ছেড়ে দিলেই অনেক সময় বাংলাদেশে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে হয়। আর এই দামোদর ভ্যালি কর্পোরেশন মেনলি বন্যা নিয়ন্ত্রণের জন্য এবং সেচ ব্যবস্থার উন্নতির জন্যই তো গড়ে তোলা হয়েছিল দামোদর নদের ওপরে। এটা পাঞ্চেত ড্যাম নামে কিন্তু এখানে মেনলি পরিচিত। তো এখন রয়েছি আমরা এখানে, এই ভিউটা কিন্তু অসাধারণ। আর সবথেকে বড় কথা হচ্ছে এরকম একটা জিনিস নিজের চোখে দেখা, যেটাকে আমি শুধুমাত্র বইয়ের পাতায় পড়েছি, সেটাও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যাপার আমার জন্য। তো জায়গাটা তো খুবই সুন্দর। এরপর আমরা এখান থেকে যাব গড়পঞ্চকোট, তারপর যাব জয়চণ্ডী পাহাড়ে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেক কিছুই তো দেখলাম, কয়েকটি বৈজ্ঞানিক প্রজেক্ট দেখে নিলাম, আর দেখে নিলাম খুব সুন্দর একটি প্রাকৃতিক লেক। এবার আমরা চলেছি ইতিহাসের খোঁজে। ইতিহাস যেখানে হাতছানি দিয়ে ডাকে, সেই গড়পঞ্চকোটে। এই জায়গাটি কিন্তু ইতিহাস আর রহস্যে ভরা। এখানে আছে পঞ্চকোট রাজাদের পুরনো দুর্গের ধ্বংসাবশেষ। কথায় আছে বর্গী আক্রমণের সময় কিন্তু এই জায়গাটি ধ্বংস হয়ে গিয়েছিল। আজও সেই পুরনো ভাঙা দেওয়ালগুলো যেন কত ইতিহাসের গল্প শোনায়। চারিদিকে পাহাড় আর জঙ্গলের মধ্যে এই যে ধ্বংসাবশেষগুলো, এটা একটা আলাদাই অভিজ্ঞতা এনে দেয়, একটা অন্যরকম ঐতিহাসিক ভাইব, তার সাথে একটা গা ছমছমে পরিবেশ। যারা অফবিট এবং হিস্টোরিক্যাল জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসো, তাদের কিন্তু এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। বেশিরভাগ যে ধ্বংসাবশেষগুলো, সেগুলোই লোকশূন্য জনশূন্য হয়ে পড়ে রয়েছে। তবে একটি মাত্র দুর্গ রয়েছে যেখানে রাধা গোবিন্দের মূর্তি রয়েছে। তোমরা পুজো দিতে পারবে না, কারণ পুজো দেওয়ার কোনো ব্যবস্থা সেখানে নেই, কিন্তু ভগবানকে দর্শন করতে পারবে। তার আশেপাশেই অনেকগুলো হোটেলও রয়েছে যেখানে তোমরা দুপুরে লাঞ্চটা সেরে নিতে পারবে। আর এই জায়গায় যে টাইমে তোমরা পৌঁছাবে, সেক্ষেত্রে এখান থেকে দুপুরে লাঞ্চটা সেরে নেওয়াই সব থেকে ভালো। চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে, শেষ গন্তব্য জয়চণ্ডী পাহাড়। এখানে উঠতে প্রায় 500টা সিঁড়ি তোমাদেরকে ভাঙতে হবে, তাই কিন্তু একটু পরিশ্রম হবেই। কিন্তু ওপরে পৌঁছানোর পর যে ভিউটা তোমরা পাবে, সেটা দেখে কিন্তু পরিশ্রমটা একদম সার্থক বলে মনে হবে। ওপর থেকে যেন পুরো পুরুলিয়া শহরটা দেখা যায়, পাহাড় গ্রাম সব কিছুই। এখানে রয়েছে জয়চণ্ডী মন্দির, যেখানে অনেকেই পুজো দিতে আসেন। উঠলে প্রথমেই তোমরা দেখতে পাবে একটা হনুমানজির মন্দির। সেখানে নমস্কার করে তোমরা যখন ওপরে পৌঁছাবে, তখন তোমরা দেখতে পাবে জয়চণ্ডী মাতা মন্দির। মা এখানে স্বয়ং বিরাজমান। মন্দিরটি এত সুন্দর করে পরিপাটি করে গোছানো, আর এখানে কিন্তু নিত্য পুজোও হয়। আর এর ঠিক পেছন দিকেই তোমরা যখন আসবে, মানে মন্দিরের ঠিক পেছন দিকেই তোমরা যখন আসবে, দেখতে পাবে দুর্দান্ত সানসেট। অ্যাডভেঞ্চার আর নেচারের পারফেক্ট মেলবন্ধন এই জায়গাটা। সানসেটটা দেখলে তোমাদের সব কষ্ট জড়িয়ে যাবে। সারাদিন ঘোরার পরে এরকম একটা পারফেক্ট এন্ডিং কে না চায় বলো তো? কত সুন্দরভাবে তোমাদের দিনটা শেষ হবে এখানটায় আসলে ভাবতেও পারবে না। মনে ভক্তি, তার সাথে চোখ জোড়ানো সানসেট দেখে দিনটা যখন এখানে তোমাদের শেষ হবে, ভ্রমণটা যখন এখানে তোমাদের শেষ হবে, তখন মনটা একগুচ্ছ ভালোবাসা, একগুচ্ছ স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। তো এই ছিল আমার পুরুলিয়ার একদিনের জার্নি। আসলে আমার পুরুলিয়া জার্নিটা ছিল 2 রাত 3 দিনের, যেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। তোমরা চাইলে চেক আউট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে, কমেন্টে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। কত কম খরচে আমি পুরুলিয়া ভ্রমণ করেছি, তাও আবার সম্পূর্ণ প্রাইভেট গাড়িতে। তোমরা কিন্তু সেটা দেখলেই বুঝতে পারবে। আমি কিন্তু এসি গাড়িতে ঘুরেছি এবং
যথেষ্ট ভালো হোটেলে থেকেছি, ভালো খাওয়া দাওয়া করেছি, তা সত্ত্বেও কিন্তু আমি বাজেটের মধ্যে ট্রিপটা কমপ্লিট করেছি। সেটা কিন্তু তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর এই যে ভিডিওটা আজকে আমি দিলাম, এটা এই জন্যই দিলাম কারণ তোমরা চাইলে যদি হাতে একদিন মাত্র সময় থাকে, সেক্ষেত্রেও তোমরা সকালে এসে রাতের মধ্যে কিন্তু পুরুলিয়ার এই গড়পঞ্চকোটের সাইডটা খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারবে। তোমাদের কোনো অসুবিধাই হবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের সব থেকে কোন জায়গাটা বেশি ভালো লাগলো। আর তোমরা যদি গাড়ির কন্ট্যাক্ট নাম্বার চাও, সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো আর ঘুরতে থেকো, সুস্থ থেকো। টাটা।